তোমার কাছে এসেছি মাগো, ফিরাইয়ে দিও না। ও গো করুণাময়ী মা, শান্তি দায়িনী মা, তোমার কাছে এসেছি মাগো, ফিরাইয়ে দিও না। ও গো করুণাময়ী মা, ভালোবাসা রেখো মাগো গিয়ে, ডাকবো যখন মা মা বলে, সারা দিও মনে। ভালোবাসা রেখো মাগো গিয়ে, ডাকবো যখন মা মা বলে, সারা দিও মনে। মায়ের স্নেহ ভালোবাসা মিথ্যা যে হয় না, মায়ের স্নেহ ভালোবাসা মিথ্যা যে হয় না। তোমার কাছে এসেছি মাগো, ফিরাইয়ে দিও না। ও গো করুণাময়ী মা, শান্তি দায়িনী মা, তোমার কাছে এসেছি মাগো, ফিরাইয়ে দিও না। ও গো করুণাময়ী মা, সমাজে মায়ের নামে বন্দনা গান শুনি, শত বাধা মাঝে মাগো দেখা পাবো জানি। সমাজে মায়ের নামে বন্দনা গান শুনি, শত বাধা মাঝে মাগো দেখা পাবো জানি। মায়ের স্নেহ ভালোবাসা মিথ্যা যে হয় না, মায়ের স্নেহ ভালোবাসা মিথ্যা যে হয় না। তোমার কাছে এসেছি মাগো, ফিরাইয়ে দিও না। ও গো করুণাময়ী মা, শান্তি দায়িনী মা, তোমার কাছে এসেছি মাগো, ফিরাইয়ে দিও না। ও গো করুণাময়ী মা। গণেশ শ্রদ্ধামন্ত সর্বমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যন্ত্রণা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গত প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে আরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গে আরোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে ভূমিষ্ঠ আছেন, সেই স্থান হইতে জীবিত মৃত্যু বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করো, নরক হইতে মোদের বাঁচাও। হে যিশু, স্বর্গে সকলকে আনো, অসহায়কে সাহায্য করো। গৌরবময় 5টি নিগুড় তত্ত্ব। প্রথম, প্রভুর পুনরুত্থান। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক থেকে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করো, নরক হইতে মোদের বাঁচাও। হে যিশু, স্বর্গে সকলকে আনো, অসহায়কে সাহায্য করো। প্রণাম রানী, কৃপা প্রসবিনী, আমাদের জীবন স্বরূপিণী, মাধুর্য বিদায়িনী, আশা সঞ্চারিণী প্রণাম।
হবার নির্বাসিত সন্তান আমরা তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিতেছি। এই অশ্রু পরিপ্লুত সংসার মার্গে শোকদগ্ধ রুদ্ধমান হইয়া তোমার উদ্দেশ্যে হাহাকার করিতেছি। অতএব হে পরত্ববাদিনী, আমাদের প্রতি সদাই দৃষ্টি নিক্ষেপ করো। এই নির্বাসনের পর তোমার গর্ভফল মহাভার শ্রী যিশুকে আমাদের সম্মুখে প্রদর্শন করো। হে দয়াবতী, হে স্নেহময়, হে মধুভাষিনী কুমারী মারিয়া, হে পুণ্যময়ী ঈশ্বরজননী, আমাদের জন্য প্রার্থনা করো যেন আমরা খ্রিস্টের অঙ্গীকারের যোগ্য হতে পারি। এসো আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, তোমার অদ্বিতীয় পুত্র তার আপন জীবন মৃত্যু ও পুনরুত্থান দ্বারা আমাদের জন্য অনন্ত পরিত্রাণ দান করেছেন। মিনতি করি কুমারী মারিয়ার পবিত্র জপমালার নিগুড় তত্ত্বগুলি ধ্যান করে আমরা যেন তন্নিহিত আদর্শ অনুকরণ করতে এবং অঙ্গীকৃত ফল লাভ করতে পারি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু, জয় যিশু। প্রভু তোমাদের সহায়। সাধু লূক রচিত মঙ্গল সমাচার। এলিজাবেথের গর্ভধারণের ৬ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেথ শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশিস ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হইলেন। তিনি ভাবতে লাগলেন, এই সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন তিনি। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্রজন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয় বন্ধুরা, ঈশ্বর করুণাময়, তিনি মানুষের সর্বদাই মঙ্গল কাজ করেন, আর তার জন্যই তিনি তার আপন জাতিকে রাখবার জন্যই তিনি বিভিন্ন সাধুসাধ্যীদের পাঠিয়েছেন। পর্তুগালে ফাতিমা নামে একটি ছোট্ট সুন্দর মনোহর গ্রাম। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ধন্যা কুমারী মারিয়া 3 জন কিশোর বালককে
6বার দেখা দিয়েছিলেন। এই কিশোর বালকদের নাম জাসেন্তা, লুসিয়া এবং ফ্রান্সিসকো। তারা এই গ্রামের বাসিন্দা, আর তারা তাদের মেষ বা গরু চড়াচ্ছিল ঠিক এই জায়গায়। 13ই মে 1917 খ্রিস্টাব্দে দুপুরবেলা যখন তারা খেলার মধ্যে ছিল, পরিষ্কার আকাশে তারা হঠাৎ দেখতে পেল একটা বিদ্যুৎ চমকায়। তারা ভীত হয়ে পড়ল। তখন ওক গাছের উপর ভাসমান এক উজ্জ্বল মেঘের উপর সূর্যের চেয়ে দীপ্তিময়ী একজন নারী দাঁড়িয়ে আছে। এই নারীটি মৃদু হেসে এই বালকদের বললেন, তোমরা ভয় পেও না, তোমরা পাপের জন্য অনুতপ্ত হও এবং দণ্ডমোচন গ্রহণ করো, জপমালা আবৃত্তি করো, আর বিশ্বের শান্তি ও পাপীর মন পরিবর্তনের জন্য প্রার্থনা করো। এই 13ই মে থেকে 13ই অক্টোবর পর্যন্ত একই তারিখে 6বার তিনি দেখা দিয়েছিলেন ঠিক একই জায়গায়। তাই পর্তুগালের ফাতিমার এই গ্রামটি আজ বিশ্ব মধ্যে এক চিহ্নিত মা মারিয়ার দর্শনকারী হচ্ছে এক। ঠিক সেই অর্থে যখন আমরা দেখি যে এই ফাতিমা রানীর গির্জা বা আমাদের এই বেদন, আমরা ঠিক তদ্রূপভাবেই তার কাছ থেকে আশা নিবেদন করি। আজকে শাস্ত্রপাঠে স্বয়ং ভগবান সুন্দরভাবে প্রচার করেছেন যে সেই প্রভুর আগমনের জন্য তার ইচ্ছা যে মারিয়ার গর্ভেই তিনি আসবেন, তা তিনি পরিষ্কার করে স্বর্গদূত গাব্রিয়েলের কাছে তা প্রকাশ করেছেন। যদিও প্রথমে মারিয়া বিহ্বল ছিল, শঙ্কিত ছিল, তথাপি যখন তাকে বলা হয়েছিল সেই পবিত্র আত্মার প্রভাবেই সে গর্ভবতী হয়েছে, তখন সে সমস্ত কিছুই মেনে নিল ঠিক এই কথাগুলির মধ্যেই, আমি প্রভুর দাসী, আমার নামে যা বলা হয়েছে তাই হোক। সেই মা মারিয়া বিভিন্ন লোকেদের মনোরঞ্জনের জন্য তিনি তার জীবনটাকে সঁপে দিয়েছিলেন মণ্ডলী তথা এই যে নামেই। আজকে যখন আমরা পালন করছি যে ফাতিমার পার্বণ দিন, তখন মনে রাখতে হয় আমাদের এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমরাও যেন সেই 3টি উদ্দেশ্য নিয়ে যে মা মারিয়া বলেছিল সেই বালকদের, সেই 3টি উদ্দেশ্যের কথা যেন আমরা স্মরণ করতে পারি। 1, পাপের প্রতি আমরা যেন অনুতপ্ত হই, আমরা যেন বুঝতে পারি যে আমরা পাপী, আর তার জন্য যেন আমরা দণ্ডমোচন গ্রহণ করি। 2, প্রতিদিন প্রতিনিয়তই জপমালা যেন আবৃত্তি করতে পারি গভীর আকারে। 3, বিশ্বের শান্তি, মৈত্রী এবং পাপীর মন পরিবর্তনের জন্য আমরা যেন প্রার্থনা করি। মা মারিয়ার এই আদেশ শুধুমাত্র সেই 3টি বালক বালিকাদের উপর সীমাবদ্ধ ছিল না, সেটা আমাদের কাছে তিনি আশা করছেন আমরাও যেন তার সেই নিদর্শন, সেই আদেশ আমাদের দৈনন্দিন জীবনে যেন পালন করতে পারি। আমেন।